নমস্কার, এই সময় সবথেকে বড় ব্রেকিং নিউজ দিয়ে শুরু করব আজ সন্ধ্যে 7টায়। আপনি কি ভাবছেন, মানে বাংলা যা ভাবে। ব্রেকিং নিউজ কি? ধরুন এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমার কাছে কিচ্ছু নেই, আমি কপটদক শূন্য, কোনো ডকুমেন্ট নেই। আমাদের হাতে আছে ডকুমেন্ট যেখানে এসএসসি অযোগ্যদের তালিকা ধরে ধরে বারবার ইমেল করেছে নাইসাকে, সেই বেসরকারি সংস্থাকে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই সময়ের সবথেকে বড় ব্রেকিং নিউজ। কি বলছে এই নিয়ে রাজনীতি, দুর্নীতি নিয়ে রাজনীতির বক্তব্য, শাহ ভার্সেস ব্যানার্জি। শুনুন। चैटर्जी के घर से 50 करोड़ रुपया मिला, बोले 50 करोड़। ममता दीदी सुनकर रखो, जो भ्रष्टाचार करेगा वो जेल जाएगा, आप नहीं रोक सकती। आप अपने पल्लू में भी छुपा लोगी ना तो हम वहां से भी पकड़कर जेल में। ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। রাজনীতি নিজের ছন্দে চলছে, আর এই নিয়ে কি ভাবছেন আমার সঙ্গে থাকা নেতারা। অরূপ চক্রবর্তী তৃণমূলের নেতা আমার সঙ্গে রয়েছেন, এবং বিজেপির মণিকাঞ্চন পাল। প্লিজ মণিকাঞ্চন, আপনি পোডিয়ামে আসুন। আমি অরূপের কাছে যাব। অরূপ, এসএসসি বলছে আমার হাতে কিচ্ছু নেই, আর এসএসসির নথি আমাদের হাতে। ইমেল একবার নয়, একাধিকবার নাইসাকে। কারা অযোগ্য, কাদের নাম্বার বাড়াতে হবে, কাদের নম্বর কম তাকে পাশ করিয়ে দেখাতে হবে, আমাদের হাতে। কি বলবেন? দেখুন, আমি তো এসএসসির মুখপাত্র নই, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং আপনি যেটা বলছেন সেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল একটা ডকুমেন্ট, এবং এটা এসএসসি চেয়ারপারসন আমার যতটুকু মনে পড়ছে সিদ্ধার্থ মজুমদার, উনি নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে ডিসেম্বর 2023-এ সম্ভবত ডেটগুলো 18ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর এবং 20শে ডিসেম্বর, এবং জানুয়ারি মাসের 5 তারিখে 2024-এ তারা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এতজন তারা হয় ওয়েমারে অসঙ্গতি রয়েছে আর নইলে অন্য কোনো ফেলাতি রয়েছে। তো এই তথ্য তো সিদ্ধার্থ মজুমদার তিনি নিজেই জানেন। অরূপ, আমাদের হাতে যে মেইল আছে সেখানে কার কার নম্বর বাড়াতে হবে তার নির্দেশনামা রয়েছে। অসঙ্গতি কোথায় কোথায় আছে নয়, আপনি যে মেইলের কথা বলছেন তা নয়, কার কার নম্বর বাড়াতে হবে। কোর্টে দাঁড়িয়ে এসএসসি বলছে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, ইমেলে অথচ পাঠানো ইমেল তো ডকুমেন্ট। না, আমি তো সেটাই বলছি আপনাকে যে 4 বার ইমেল করে তারা জানিয়েছেন যে তাদের কাছে কি কি নথি রয়েছে। সেই ভিত্তিতে এই যে আপনি দেখুন, এই যে আজ সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা, তার আগে যে হাইকোর্ট ছিল, সেখানেও কিন্তু ক্যাটেগরিক্যালি এসএসসি জানিয়েছিল সব মিলিয়ে প্রায় 5400 যাদের ডকুমেন্টে অসঙ্গতি পাওয়া গেছে। তার ভিত্তিতেই তো সিদ্ধান্তটা এসেছিল যে 20,000-এর কাছাকাছি শিক্ষক যারা যোগ্য, যারা সঠিক পদ্ধতি মেনে চাকরি পেয়েছে, তাদের চাকরি কেন বাতিল হবে। যেই প্রশ্ন সবাই তুলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও সেই প্রশ্ন তুলেছিলেন। আজকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, আসলে এসএসসি তথ্য দিয়েছে। এখন এসএসসি এখানে কি বলেছে সেটা রেসপন্সিবিলিটি তো আমি নিতে পারবো না, কিন্তু এসএসসি তথ্য দিয়েছে। অথচ দেখা যাচ্ছে এসবিআই, দেশের সর্ববৃহৎ ব্যাংক, তারা ইলেকট্রাল বন্ডের তথ্য দিতে চায়নি সুপ্রিম কোর্টে। পার্থক্যটা খুব পরিষ্কার। নিশ্চিতভাবে যে কোনো দুর্নীতি অন্যায় হলে সমর্থনযোগ্য হতে পারে না, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই কাম্য। কিন্তু এসএসসি যদি অরূপ, আমার হাতে সময় খুব কম, কুইক চ্যাট অনুষ্ঠানের নামও, ফলে আমি বন্ডে যেতে পারছি না, আপনাকে কাটলাম আমি এখানে। আপনি শুরুতেই বললেন আমি মুখপাত্র নই এসএসসির, কিন্তু আপনি এসএসসিকেই ডিফেন্ড করার সমস্ত যুক্তিজাল সাজাচ্ছেন। আমি আসবো আপনার কাছে, মণিকাঞ্চন। হ্যাঁ না, তৃণমূল কংগ্রেসের একটা সুবিধা হয়েছে, কিছু কোশ্চেন আর অ্যান্সার ওখান থেকে কি আইপ্যাক নাকি তৈরি করে দিয়েছে, তারা একদম মুখস্থ করে, আপনি সব টিভি চ্যানেলে আর সব মুখপাত্রদের দেখুন, এক জিজ্ঞেস করলে আরেক জায়গায় চলে যায়। আর ভুল পরীক্ষা দিয়েছে বলেই তো আজকে আপনাদের এই অবস্থা হয়েছে। আপনাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন আপনারা হাইকোর্টে ঠিকঠাক জবাব দেননি, তাই জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। আর একটা কথা শুনে রাখুন অরূপবাবু, এখানেই থাকতে হবে। কিছুদিন আগে গাজলে আপনাদের পঞ্চায়েত প্রধান মোজাব্বেল হক 12 লাখ টাকা নিয়েছে, তারপরে সে টাকা দেয়নি বলে তার বাড়িতে গিয়ে চড়াও হয়েছে। দেখছেন কিভাবে এমএলএর সামনে, শাসক দলের এমএলএর সামনে তার কর্মীকে পেটাচ্ছে, কাগুজে বাগ শাসক দলের এমএলএ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরকম যে পরিস্থিতি আপনারা নিয়ে এসেছেন না, স্বাধীন ভারতবর্ষে যারা মানে শিক্ষার সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষকরা প্রায় 1200 দিন রাস্তায় পড়ে রয়েছে, তারপরেও আপনারা
হাইকোর্টে ঠিকঠাক জবাব দেননি বলে এখানে তো তৃণমূল বারবার দেখায় ভ্যাপাম কেলেঙ্কারির কথা, এখানে নেতারা তো বলছেনই। শুভেন্দু অধিকারী, শান্তনু সেন, শুনুন ওদের কথা। এসএসসি টেসএসসি কিছু নয়, আসল উচিত মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রিসভাকে গ্রেপ্তার করা। যা হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির ভাইপো চাকরি বিক্রি করে টাকা তুলেছে, সেগুলো রেগুলারাইজ করেছে মমতা ব্যানার্জি। সেই কারণে মমতা ব্যানার্জির ফ্যামিলির 38টা প্লট হয়েছে ওখানে। প্রত্যেকটা তদন্তই ওই রবি ঠাকুরের নোবেল খোঁজার মতো দীর্ঘমেয়াদী তদন্ত হচ্ছে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিংপিন প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়ার পরেও দিলীপ ঘোষকে কেশাগ্র স্পর্শ করছে না। সুতরাং এই সমস্ত নাটক মানুষ বুঝতে পারছে। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি। জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে। আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন। তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল, গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে, আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি, আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। অরূপ বলছেন তারা মুখপাত্র নন এসএসসির। প্রশ্নটা এখানেই, এসএসসির কর্তাদের ঘাড়ে কার ঘাড়ে কটা মাথা? যদি কোনো সুপার পাওয়ারের নির্দেশ অর্ডার না থাকে, তারা এভাবে মেল করে ডকুমেন্টেশনের মাধ্যমে জালিয়াতি করার নির্দেশ দিচ্ছেন বেসরকারি সংস্থাকে। এই প্রশ্ন রেখেই পরের আর একটা প্রশ্নে যাব, যেটাও যথেষ্ট অস্বস্তির অরূপ এবং তার দলের জন্য। সন্দেশখালী নির্যাতিতা বলছেন 10 লাখ টাকা অফার করা হয়েছিল উইথড্র করার জন্য অভিযোগ। শুনুন। নির্যাতিতা বয়ান বদল করলেন কেন? 10-20 হাজার টাকা দেবে বলেছে, সেই লোভে ওরা ওইসব করছে। সে রেকর্ডটা আমাদের কাছে আছে যে ওরা আমার ওই টিএমসি পার্টির লোক আমাকে টাকা দেবে বলছে, তাহলে আমি কেস তুলে নেবো। কত টাকার প্রলোভন দেখানো ছিল? 10 লক্ষ টাকা। আমি সেভাবে পাত্তা দেয়নি বলে আমার নামে প্রচুর কেস দিয়েছে। আজকের আমি ঘর ছাড়া ওদের কারণে। আমাকে পেলে হয়তো মেরেও দিতে পারি। আজকের যে বাইকটা দিচ্ছি, কালকে হয়তো দেখা হলো আমি মারাও যেতে পারি। তারা আপনাদের উপর চাপ দিচ্ছে, অভিযোগ করতে। টিএমসি পার্টির লোক, টিএমসি পার্টির তারা দিলীপ মল্লিক থেকে পিকাই থেকে সৈকত থেকে শুরু করে এরা সবাই। এটা ওরা পিঠে করেনি যে বলছে, তাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি পিঠে আমাদের করতে হয়েছে। আরও পিঠে করানোর করবো না বলেছি, যেই হুমকি দিয়েছে। শুধু মেয়েদেরকে রাখতো, ছেলেরা থাকতো শিবু হাজরা, শাহজাহান শেখের বাহিনী আর সবাই। মারাত্মক অভিযোগ, পিঠে করতে হয়েছে। রাজনীতি কি বলছে শুনুন। পশ্চিমবাংলায় মহিলাদের অবস্থা ভয়ঙ্কর। একদিকে শাহজাহানের অত্যাচার, অন্যদিকে পুলিশের যে সন্দেশখালী চক্রান্ত করলো, দেখলেন তো, মা বোনদের অসম্মান করলো। একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদের কে দিয়েছে? पहले अत्याचार कराइए, से जब लोग परेशान हो जाते हैं उसको उजागर करते हैं, सार्वजनिक करते हैं, तो वो छिपाने के लिए फिर से अत्याचार करिए। संदेशखाली इसका क्लासिक एग्जाम्पल है। বলছে हमको जैसा भी हो हमको जीतना है, আর আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে সর্বপ্রথম বাংলার মা বোন, বাংলার তারা ইজ্জত। আমি এই সমস্ত মহিলাদের পাশে নৈতিকভাবে আছি। তারা কি পার্টি করে, কাকে ভোট দেয় আমার জানার দরকার নাই। অরূপ শুনলেন আপনি? আমি শুনেছি, পুরোটাই শুনেছি। সন্দেশখালীতে আমি আসছি, তার আগে বিজেপির মুখপাত্র একটি কথা বললেন যে গাজলে, মালদার গাজল, এখানে আমাদের বললেন আমরা নাকি কি আইপ্যাক লিখে দেয়, আমরা মুখস্থ করে আসি। তো উনি কে লিখে দেন আমি জানি না। উনি বললেন মালদার গাজলের বিধায়ককে নাকি পাবলিক বার করে পিটিয়েছে। উনি এটাও জানেন না উনি বিজেপি। আচ্ছা প্লিজ, গাজলে আমরা কুইক চ্যাটে সময় নষ্ট করছি। প্লিজ 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 সন্দেশখালীতে আসুন। প্লিজ আমি বাইরে আছি। মালদার গাজলের বিজেপি বিধায়কের নাম চিন্ময় দেব বর্মন। উনি এইটুকু জানেন না বিজেপির মুখপাত্রের চ্যানেলে এসে বসে পড়েছে। মালদার গাজলের এমএলএর নাম বিজেপি চিন্ময় দেব বর্মন। তাকে আচ্ছা প্লিজ মণিকাঞ্চন বাবু গাজল থেকে বের হন প্লিজ, আমার অনুরোধ। সন্দেশখালীতে আসুন। সন্দেশখালীতে অত্যন্ত গুরুতর অভিযোগ করছেন মহিলারা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনারা চাপ দিচ্ছেন পুলিশকে দিয়ে, এই অভিযোগ। অন এয়ার উনি মিথ্যা কথা বললেন, সেটা আপনাদের চ্যানেলের সামনে দর্শকদের সামনে প্রকাশ হওয়া প্রয়োজন ছিল। দ্বিতীয়ত সন্দেশখালীতে যদি ওদের হাতে এরকম কোনো প্রামাণ্য নথি থাকে তো আপনাদের সংবাদ মাধ্যমের হাতে দিন না, সেই নথিটা কি ডকুমেন্ট ভিডিও সহ দিন না। আজকে তো গঙ্গাধর কোয়ালের ভিডিও আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, সেখান থেকে তো আমরা জানতে পেরেছি ওনাদের আসলে কি হয়েছে। সন্দেশখালীতে তো মুখে ঝামা বসে গিয়েছে, বাংলার মায়েদের ইজ্জত 2000 টাকায় করে গোটা দেশের কাছে নিলামে তুলে দিয়েছে যারা, তারা আবার মহিলাদের সম্ভ্রম নিয়ে বড় বড় কথা বলছে। ওই উন্নাও হাতরাসের ধর্ষকরা, বিকিস বাবুকে মারা করানো ধর্ষকরা, তারা এসে সন্দেশখালীর মায়েদের নিয়ে খুব দরদ দেখাতে গেছিল। আসলে তারা বাংলার মায়েদের ইজ্জত নষ্ট করেছে, বাংলার মায়েদের আব্রুকে 2000 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। যদি মুরত থাকে, যদি ফুটেজ থাকে, আপনার হাতে দিক, TV9 দেখাচ্ছে এই ফুটেজ, তার তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, দেখাতে পারবে না, মুরত নেই। এই নতুন করে আবার চিত্রনাট্য তৈরি করা হচ্ছে যাতে মানুষের দৃষ্টি যদি ঘুরিয়ে দেওয়া যায়। গাজলের বিধায়ক ঠিক এই কথাটাই অরূপ, ঠিক এই কথাটাই অমিত শাহ বলছেন, নতুন করে অত্যাচারের চিত্রনাট্য লিখছে তৃণমূল কংগ্রেস, চাপে পড়েছে বুঝে। প্রিয়াঙ্কা টিবড়িওয়াল বলছেন পুলিশ হাতে হাতে টাকা অফার করছে, পুলিশকে টাকা দিয়ে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুনুন। যদি কোনো অভিযোগ ছিল যে না আমি ভিকটিম না, আমাকে জোর করে বা ফরজারি করিয়েছে, সেই অভিযোগটা তো সিবিআই এর কাছে যাওয়ার কথা ছিল, পুলিশের কাছে গেল কেন? শাহজাহানের হয়ে এখন পুলিশ এখানে কাজ করছে, যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কোর্ট একবার না দুবার বলেছে যে কোনো টেন্ডারের জন্য এইটাকে আপনি ডিলে করবেন না, সরকার থেকে টাকা নিয়ে সিসিটিভি আর স্ট্রিট লাইট সমস্ত এলাকাতে লাগাবেন। লাগায়নি তো ডিএম, তার মানে ডিএমও যুক্ত আছে এটাতে। রাতে পুলিশ বাড়িতে যাবে ধমকি চমকি দেওয়ার জন্য, সেই জন্য ডিএম সিসিটিভি ক্যামেরাই লাগাচ্ছে না। অরূপ শুনলেন? না, আমি আবারও বলছি, এত ডায়লগ যদি না দিই, আপনি যদি প্রথম কথা পুলিশ ইনভেস্টিগেশন তো ভয় কিসে, সত্যিগুলো বেরিয়ে আসবে বলে। আর সিবিআই গেলে ওই যেরকম শুভেন্দু অধিকারীকে সিবিআই ডাকে না, যেরকম ইডি এখন আমাদের মহারাষ্ট্রের নেতাদের সমস্ত দুর্নীতি অফ করে রাইট অফ করে দিচ্ছে। আসলে সিবিআই ইডি হচ্ছে এদের চাকর বাকরে পরিণত হয়েছে। পুলিশ তদন্ত করলে ভয়টা গেছে, যেরকম রাজভবনের সিসিটিভি ফুটেজ 5টা 15 পর থেকে দেওয়া হয়, তার আগে সিসিটিভি ফুটেজ দেওয়া হয় না, কারণ নির্যাতনকারীর অভিযোগটা সামনে চলে আসবে বলে। বিরোধ থাকলে যে অভিযোগ ওই মহিলা তুলেছেন সেই অভিযোগের ভিডিও সিসিটিভি ফুটেজ সহ দিন। মানে এজেন্সি ভার্সেস এজেন্সির অভিযোগ, বিজেপি বলছে তৃণমূল পুলিশকে কাজে লাগাচ্ছে, পাল্টা তৃণমূল। আমি অরূপ বাবু, আপনাদের প্রবলেমটা কি বলুন তো? আপনারা আর কত নিচে নামবেন? অন ক্যামেরা আপনারা মিথ্যা কথা বলছেন, হাজার হাজার নারী যারা নির্যাতিত হয়েছে তারা মিথ্যা কথা বলছে, আপনাদের রাজ্য পুলিশ এফআইআর করেছে সে মিথ্যা কথা বলছে, বিরোধী দলনেতা মিথ্যা কথা বলছে, সবাই মিথ্যা কথা বলছে। সত্যবাদী যুধিষ্ঠির হচ্ছে মাননীয় সততার প্রতীক, এখন লেখেন না তিনি সততার প্রতীক, তিনি সত্যি কথা বলেন। আর আপনারা সব আর কত মিথ্যা কথা বলবেন, আর কত নিচে নামবেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য আপনারা বাংলার নারীদের ইজ্জতের রেট বেঁধে দিয়েছেন, রেট বেঁধে দিয়েছেন। আপনাদের ধাক্কা লেগেছে যখন একটা প্রান্তিক মহিলা যাকে আমরা ভোটে দাঁড় করিয়েছি, আপনাদের ধাক্কা লেগেছে, বলেন না ওমেন এমপাওয়ারমেন্ট, নারী সুরক্ষা, আপনারা নারী সুরক্ষার ঠিকাদারি করেন। তৃণমূল বিজেপির তরজা চলবেই, রাজনীতির বাইনারি তো এটাকেই বলে। শুধু মহিলাদের সম্ভ্রমকে রাজনীতির দাও হিসেবে ব্যবহার না করা হোক, আমি অন্তত এটাই চাই। TV9 বাংলা এই দাবি রাখছে। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র, কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এর মধ্যে আরো একটা খবর আমাদের কানে এসে পৌঁছেছে, তাহলে হাজী নুরুল ইসলাম। এই যে সন্দেশখালী নিয়ে এত কথা হচ্ছে, বসিরহাটের তৃণমূলের প্রার্থী, তার প্রার্থীপদ বাতিলের আর্জি নিয়ে কমিশনে ছুটেছে বিজেপি। কেন? ওই যে নো ডিউজ, সেখানেই যত গোলমাল। মনে পড়ছে বীরভূমের বিজেপির প্রার্থী প্রথমবার, সেই অবসরপ্রাপ্ত আইপিএস, তিনি ভোটে লড়তে পারলেন না নো ডিউজ জটে। এটা কি তাহলে ইটের বদলে পাটকেল? শুনুন কি বলছে রাজনীতি। হাজী নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউজ সার্টিফিকেট জমা দেননি। দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন, থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ ট্রাফিক যে আইন
তা তিনি লঙ্ঘন করেছেন। তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়নে গুরুতর গলদ রয়েছে। আইন মেনে হয়নি, নির্বাচনী বিধি মেনে হয়নি। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়ে ডিএম অফিসে যা আগে দেখ ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে, ওরা মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পরিকল্পনা এবং চক্রান্ত, ভিত্তিহীন অভিযোগ করেছে, অভিযোগ নাকচ হয়ে গেছে। উনি কাঞ্চন এখানেও প্রতিহিংসা, মানে শব্দটা আঁকড়ে ধরছে রাজনীতি। বিষয়টা প্রতিহিংসা নয়, দেখুন আমরা এই নীতিতে বিশ্বাসী, যে বদল চাই বদলাও চাই, যে যেরকম দেবে সে তাকে সেরকম আমরা রিটার্ন দেব। আপনি বলছেন এটা প্রতিহিংসা? না না, আমি বলছি আজকে আপনারা নো ডিউ সার্টিফিকেট, যে একটা ক্যান্ডিডেট তার দেওয়াল লিখন হয়ে গেল, পোস্টার হয়ে গেল, তার দিনের পর দিন সে প্রচার করলো, তারপরে আপনারা একটা নো ডিউ সার্টিফিকেট না দিয়ে আপনারা আটকে দিলেন। আজকে আমাদের কাছে অস্ত্র এসেছে, আমরা তো ইলেকশন কমিশনে রেখেছি, আমরা তো আর মঞ্চে দাঁড়িয়ে বলিনি। ইলেকশন কমিশন তার সিদ্ধান্ত নেবে, আমরা ইলেকশন কমিশনের মুখপাত্র নই, আমরা আমাদের কাজ করব। প্রথম কথা হচ্ছে আইনটা জেনে কথা বলতে হয়। মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন, কলকাতা পুরসভা একটা অটোনমাস বডি, এবং ওনারা জানা নেই যে মালা রায় পুরসভা থেকে যে সাম্মানিক হয় অনারিয়াম, সেটা পর্যন্ত গ্রহণ করেন না। আসলে ওই মানে বালি ঝড় উঠেছে তো মালিতে মুখ বুঝে ভাবছে ঝড় ওর দিকে আসবে না। গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে সুরাটে কিভাবে প্রার্থীকে ভয় দেখিয়ে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীকে কিডন্যাপ করেছে। আজকে গোটা এমনকি অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, 9 জন প্রার্থীকে তারা প্রার্থীপদ প্রত্যাহার করেছে। এটাই বিজেপির চরিত্র। কিন্তু বাংলার মানুষ ওদের এই ট্র্যাপে পা দেবে না। সমস্ত ডকুমেন্ট জমা করেছে এবং মালা রায়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা একেবারে মিথ্যে এবং সর্বৈব মিথ্যে। দেখুন আইনি প্রক্রিয়া যেমন ভাবে চলবে, রাজনৈতিক দল হিসাবে আমরা যেটুকু করণীয় সেটুকু করব। আমাদের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় বলে দিয়েছেন ইলেকশন কমিশনে যাবেন, যদি আমাদের মনোপুত না হয় তার পরবর্তী পদক্ষেপ আপনারা নিজেদের মতো করে ঠিক করুন। দেখুন সব শুনে আপনার কি মনে হচ্ছে? ইট আর পাটকেলের রাজনীতি চলছে, এই রাজনীতি চলছে, এই রাজনীতি চলবে। চলুক তাহলে এই রাজনীতি, শুধু মানুষের কথা ফাঁকে তালে ভাবুক রাজনৈতিক দলগুলো, শাসক হোক কিংবা বিরোধী রাজনৈতিক দল। শেষ করব আজকের আপনি কি ভাবছেন বাংলা যা ভাবে, সঙ্গে থাকুন।